এই ভিডিওটা তোমার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। আজ আমরা এমন একটা লয়ের ব্যাপারে বলবো যেটা প্রতিটা ভারতীয় ভুলভাবে ব্যবহার করছে। আজ আমরা এমন একটা লয়ের ব্যাপারে জানবো যেটা ইতিহাস থেকে এখনো পর্যন্ত বেশিরভাগ ঘটনায় রোল প্লে করেছে। ল নাম্বার 3, কনসিল ইওর ইন্টেনশন। এই লটা বোঝার জন্য ধরা যাক তোমার মাথায় একটা স্টার্ট আপ আইডিয়া এসেছে। এবার তুমি উত্তেজিত হয়ে সেটা সবাইকে বলতে শুরু করে দাও। কিন্তু যখনই তুমি এই স্টার্ট আপ শেয়ারিং এর মুডে চলে যাও, তখনই তোমার আগে কেউ এটা কপি করে মার্কেটে লঞ্চ করে দেয়। ভাবো তোমার কতটা খারাপ লাগতে পারে সেই সময় এবং কতটা লস হবে। এই জন্যে ধীরুভাই আম্বানি কখনোই তার ফিউচার প্ল্যান কাউকে বলতেন না, না কোনো ইন্টারভিউয়ে, না কোনো স্পিচে। এই জন্যই তার কম্পিটিটররা অনুমান করতেন যে রিলায়েন্সের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। তাদের বিজনেসের মূল ধারণাই হলো ততক্ষণ পর্যন্ত কিছু বলো না যতক্ষণ না তোমার কাজ সম্পূর্ণ হয়ে যাচ্ছে। এই লয়ের মেন টেকঅ্যাওয়েজি হলো যে সবসময় তোমার আসল স্ট্র্যাটেজি গোপন রাখো, ওটাকে কনসিল করো অন্য কিছু জিনিস দিয়ে। কখনোই তোমার গোপন তথ্য কাউকে বলো না, কারণ যারা ফ্লোতে এসে খুব বেশি কথা বলে তাদেরকেই পৃথিবী কোথাও না কোথাও এক্সপ্লোরিটি করে। এবার কথা বলবো সেই এক্সাম্পলটার ব্যাপারে যেটা তোমরা সকলে রিলেট করতে পারবে। এক্সাম হলে তোমরা কখনো টপার সঙ্গে কথা বলেছো, বা যদি ভুল করে জিজ্ঞাসা করে থাকো যে ভাই কিছু পড়েছিস বা প্রিপারেশন কেমন, তো ও বলবে ভাই কিছুই পড়া হয়নি, কাল কারেন্ট ছিল না, এ চলে এসেছিল, ও চলে এসেছিল। কিন্তু যখন রেজাল্টের সময় আসে তখন একেই টপ লিস্টে দেখা যায়, কারণ সে জানে হাউ টু কন্ট্রোল ইউর ইন্টেনশন। এটা বেশিরভাগ টপারদের মধ্যে দেখবে যে যে বেশি পড়ে সে কখনোই তোমাকে বলবে না যে সে পড়ে। সে তোমার কাছে নিজেকে এমন ভাবে রিপ্রেজেন্ট করবে যে সে পড়েই না।